السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا وملجانا محمد رسول الله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم في شان نبيه العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه وسلم. صلى الله على وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلاة يا সালাম ইয়া হাবিবাল্লাহ। আর একটু মোহাব্বতে বলুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমারি মৌতের নিদান কালে আসবেন নবীজি আমার শিয়রে। দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম আলম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা وقال رسول الله صلى الله عليه وسلم صلاة الليل محبوبة عند الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুসল্লিন ইকরাম, সমবয়সী বন্ধুরা এবং ছোট স্নেহের ভাইয়েরা, বিশেষ করে মাইকের মারফতে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার পর্দারসীন সম্মানিত মা ও বোনেরা, আরেকবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত জুমার নেই আজকেও আমাদেরকে তার ঘর পবিত্র স্থান মসজিদের মধ্যে এসে মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপনের সুযোগ দান করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মহাব্বতের সাথে বলিন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তাজদারে মদিনা শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে অগণিত সালাত ও সালাম পেশ করছি। সম্মানিত হাজিরিন, গত জুমায় পবিত্র কালামুল্লাহ শরীফের 30 নং পারার প্রথম সূরা নাবার কয়েকটি আয়াত নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেখানে আমরা আলোচনা করেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে পুনরুত্থান দিবসের কথা বলতেছিলেন, আখিরাতের কথা বলতেছিলেন, আবার আল্লাহর কাছে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কাছে যে জবাবদিহিতা করতে হবে, এই বিষয়ে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সমস্ত কথা বলে দাওয়াত দিচ্ছিলেন, তখন মানুষরা প্রশ্ন করতে শুরু করলেন, এটা কেমন কথা? রাসূল আমাদেরকে বলে আমরা ইন্তেকাল করব, আবার জীবিত হব, কিরে আমাদের হাড়ি মাংস সব তো মাটির সাথে মিশে যাবে, এরপর আমরা জীবিত হব? এ কথাটা কি গ্রহণীয় কথা, গ্রহণযোগ্যতা আছে এই কথার উপর? এভাবে করে মানুষেরা প্রশ্ন করতেছিলেন। তবে প্রশ্নকারীদের মধ্যে দুইটা দল ছিলেন, একটা ছিল মুশরিক কাফের, আরেকটা দল ছিল মুসলিম ঈমান আছে। তবে আমি একথাও বলেছিলাম আপনাদেরকে, ইমানদারের প্রশ্ন আর কাফেরের প্রশ্ন তার মধ্যে প্রশ্ন করার মধ্যে ভিন্নতা আছে। ইমানদার প্রশ্ন করে জানার জন্য, আর কাফের প্রশ্ন করে হেয় পূর্ণ করার জন্য। তাহলে দুইজনের প্রশ্নের মধ্যে কতগুলো ব্যবধান রয়েছে। তো এই কথাগুলো আমি গত জুমায় আপনাদের সম্মুখে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ তাআলা বলতেছেন যারা অস্বীকার করতেছে আমার কথাগুলো, যারা আমার কথাগুলোর উপর সন্দেহ পোষণ করতেছে, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি এই জমিনকে বিশ্রামের জায়গা করে তৈরি করিনি? এ কথা কে বলে? আমার আল্লাহ তাআলা। আমার আল্লাহ তাআলা বলতেছেন, যখন কাফেরদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসতেছে, তখন আল্লাহ পাক তাদের গ্রহণযোগ্যতার কারণে কথাগুলো তাদের কাছে গ্রহণযোগ্যতা হওয়ার জন্য আল্লাহ পাক বলতেছে আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি এই জমিনকে বিছানা স্বরূপ তৈরি করিনি? অর্থাৎ এই জমিন যেখানে আমরা ঘুমাচ্ছি, বসবাস করতেছি, বিভিন্ন ধরনের রিজিক সন্ধান করতেছি, এই জমিনের উপর আমরা দৌড়াদৌড়ি করতেছি, আল্লাহ তাআলার কথা হলো এই জমিনটা আমি কি মানুষের জন্য উপযোগী করে তৈরি করিনি? আল্লাহ প্রশ্নবোধক করলেন এখানে। এই জমিন যদি থরথর করে কাঁপতে থাকতো, এখানে আমরা বসবাস করতে পারতাম?
হঠাৎ করে 2-1 সেকেন্ডের জন্যে যখন এই জমিনটা কেঁপে ওঠে, ভূমিকম্প হয়, তখন আমাদের অবস্থা কেমন হয়? এই কয়েক সেকেন্ড মাত্র। যে সম্পদের জন্য মানুষ যুদ্ধ বিগ্রহ করে, মারামারি করে, আপনার থেকে রাস্তার মধ্যে যদি কেউ 100টা টাকা নিয়ে ফেলে, আপনি তার সাথে মারামারি করবেন। এই কথা সত্য। মারামারি করবো না আমরা? কেন? বিনা কারণে আমার টাকা নিয়ে ফেলেছো। দেখেন, 100 টাকা লাগবে না, 50 টাকাও লাগবে না, 20 টাকাও কেউ যদি আপনার থেকে জোর করে নিয়ে ফেলে, আপনি মারামারি করবেন তো? 2-1 কথা বলবেন তো, কেন আমার টাকা তুমি নিয়ে ফেলেছো? অথচ যেই রোজগার করে, ইনকাম করে, টাকা পয়সা এনে ঘরের মধ্যে যদি রাখি, ঘরের মধ্যে কিছু স্বর্ণপাতি থাকে, মহিলাদের টাকা পয়সা কিছু থাকে, বেশি আর কম, মানুষের ঘরে টাকা পয়সা কিছু থাকে, স্বর্ণপাতি কিছু থাকে, এরপরে বিল্ডিং করেছে, কত দামি বিল্ডিং। যখন সুনামি হয় তখন মানুষরা কি বলে? আগে আমার স্বর্ণগুলো বাহির করো, সেগুলো নিয়ে চলে যায়। টাকাগুলো কোথায় রাখছো, সেগুলো নাও। আমরা এত দামি বিল্ডিং, এটা ফেলে যাবো না, এটা ধরে বসে থাকো। এরকম করি নাকি যার আগে যে ঘর থেকে বাহিরে দূর দিতে পারে? দেখেন, 20 টাকা নিলে মারামারি করে আমরা সেই মানুষ কোটি টাকার ঘর ফেলে দৌড়ে চলে যাচ্ছি। পৃথিবীর জমিন কিছুক্ষণের জন্য একটু করে কম্পন শুরু করেছে, এই জন্য ভয়ে। কোথায় সম্পদ ছেড়ে দিলাম, স্বর্ণপাতি ছেড়ে দিলাম, ঘর বাড়ি সব ছেড়ে দিলাম, নিজের জান বাঁচানোর জন্য দৌড়ে বাহির হয়ে যাচ্ছি আমরা সেই মানুষ। আল্লাহ তাআলা বলতেছে, আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনকে আমি তোমাদের জন্য আশ্রয়স্থল করি নাই, বিশ্রামের জায়গা করি নাই? একটা মানুষ সারাদিন পরিশ্রম করে আসার পরে এই জমিন যদি থরথর করে কাঁপতো, ওই মানুষটা কি বিশ্রাম করতে পারতো? বিশ্রাম যদি করতে না পারে, তার সারাদিনের ক্লান্তিগুলো কি দূরীভূত হতো? দেখেন, একজন মানুষ যখন সারাদিন পরিশ্রম করে, সে যখন কিছুক্ষণের জন্য যদি ঘুমাইতে পারে, 1 ঘন্টা যদি মন খুশ করে যদি ঘুমাইতে পারে, তার ক্লান্তিগুলো কিন্তু দূরীভূত হয়ে যায়। এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন। সারাদিন পরিশ্রম করা আসছে, ক্ষেত খামার থেকে, গাড়ি থেকে, দিন মজুর কাজ করে, রাত্রে যখন ঘুমায়, সকালবেলায় আবার সমস্ত শরীরটার ওই সমস্ত গ্লানিগুলো দূরীভূত হয়ে মনে হয় যেন শরীরটা আবার মেসমেসে হয়ে গেছে, শরীরটা আবার সতেজ হয়ে গেছে। দেখেন, আল্লাহ তাআলা মানুষের বিশ্রামের জন্য এই জমিনটাকে দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলে, কাফেররা কি এগুলো দেখে না? মানুষকে এগুলো দেখে না? এগুলো আমি আল্লাহ তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আম্বিয়ার 31 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার বাকি কথাগুলো সুন্দর করে নোট করে দিলেন। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। আল্লাহ তাআলা বলতেছেন, যারা কুফরি করে, যারা অবিশ্বাসী, যারা আমার কথাগুলো শুনতে চায় না, তারা কি বুঝতে পারে না এই তামাম আকাশ মণ্ডলী এবং পৃথিবী, তামাম জাহানগুলো, যা কিছু মানুষ দেখতে পায় বা দেখতে পায় না, সব কিছু মূলত একাকার ছিল, সব কিছু মিলিত ছিল, একটি বিন্দুতে পরিণত ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সমস্ত কিছুকে আমি আল্লাহ তাআলা সব কিছুকে আবার পৃথক পৃথক করে ভাগ করে দিলাম। দেখেন, এই কথাগুলো কুরআনুল কারীম যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সম্মুখে বলে, ইমামদারদের সম্মুখে বলতেছিলেন, কাফের এবং ইমামদার সবাই তো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কোরআনের আয়াতগুলো বলতেছিলেন, সেই যুগে কি বর্তমান যুগের মতো এরোপ্লেনস গুলো ছিল, জাহাজ ছিল, আকাশের এই বৈজ্ঞানিক পদ্ধতি যেগুলো বর্তমানে ব্যবহার করা হয়, এরকম আধুনিক যন্ত্রপাতি কি সেই জমানায় ছিল? আমার রাসূলের আমলে ছিল? আধুনিক টেকনোলজি কি আমার রাসূলের আমলে ছিল? কিছু ছিল না।
সেই মুহূর্তে আমার রাসূলুল্লাহ বলতেছেন, আমার আল্লাহ তাআলা আমার রাসূলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন মানুষদেরকে, যারা অস্বীকার করতেছে তাদেরকে বলো, আকাশ এবং জমিন যা কিছু দেখতে পাচ্ছে মূলত সব কিছু একাকার ছিল, সব কিছু মিলিত ছিল। আমি আল্লাহ তাআলা সব কিছুকে পৃথক পৃথক করে দিলাম, সব কিছুকে ভেঙে ভেঙে দিলাম। অথচ যেগুলো বর্তমান সময়ে এসে মহাবিশ্বের উৎপত্তি নিয়ে সবচেয়ে স্বীকৃতিপ্রাপ্ত বৈজ্ঞানিক ফর্মুলা, যেটা বৈজ্ঞানিক ধারণা, যেটাকে বিগ ব্যাং থিওরি বলা হয় বর্তমান সময়ে, অর্থাৎ মহাজাগতিক কিভাবে করে সৃষ্টি হয়েছে এগুলো নিয়ে বৈজ্ঞানিকদের যে একটা গবেষণামূলক বিগ ব্যাং থিওরি যে একটা তথ্য প্রদান করেছে, সেটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে হাজার হাজার বছর আগে বর্ণনা করে দিলেন। কিন্তু আমরা মুসলমানরা সেদিকে আমাদের বুরাক কাফলি, ইমাম তো ওখানেই মজবুত হয়ে যাওয়া দরকার। আধুনিক যুগে এসে বৈজ্ঞানিকরা যেগুলো বলতেছে, অনাধুনিক যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে বসে মানুষদেরকে সেই সম্পর্কেই বর্ণনা দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখানে বলেছেন কি, বৈজ্ঞানিকরা যখন বলতেছেন বিগ ব্যাং থিওরিটা করতে গিয়ে, তখন তারা ধারণা করলেন, বৈজ্ঞানিকরা বলতেছে প্রায় 13.8 বিলিয়ন বছর পূর্বে এই মহাজগৎটা মূলত একটা বিন্দুতে পরিণত ছিল। এটার বিশাল একটা বিস্ফোরণের মাধ্যমে এইগুলো পৃথিবী থেকে শুরু করে তামাম সৌরজগৎ থেকে শুরু করে তামাম জাহানটা এক একটা ভিন্ন ভিন্ন জগতে রূপ ধারণ করেছে। এ কথা বলেছেন কে? বৈজ্ঞানিকরা। তাও আধুনিক জামানার মধ্যে এসে বৈজ্ঞানিকরা বলতেছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে প্রায় 1600 বছর পূর্বে বলেছে, যখন বৈজ্ঞানিকের কিছুই ছিল না, বিজ্ঞানদের আধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না, কিচ্ছু ছিল না। সেই যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে বসে আমাদেরকে এগুলো সম্পর্কে ধারণা দিচ্ছিলেন। অথচ বৈজ্ঞানিকরা সেগুলো বলতেছেন প্রায় 13.8 বিলিয়ন বছর পূর্বে একটি অতি ক্ষুদ্র বিন্দু থেকে এই মহাজগতের একটা বিশাল বিস্ফোরণের মাধ্যমে এই মহাজগতে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, সৌরজগৎ বলতে যা আমরা বলতে পারতেছি, পৃথিবী বলেন, এরপরে আমরা যেগুলো বুধ বলি, শুক্র বলি, তারপরে বৃহস্পতি বলি, মঙ্গল বলি, শনি বলি, ইউরেনাস বলি, নেপচুন বলি, যা কিছু বলতেছি, এই সমস্ত বিষয়গুলো একটা মহা বিস্ফোরণের মাধ্যমে তৈরি হয়েছে। এগুলো বৈজ্ঞানিক বলতেছে আধুনিক জামানায় এসে, আর কোরআন বলতেছে যখন আধুনিক জামানার কিছুই ছিল না, সেই যুগে আল্লাহ তাআলা কাফেরদের প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা এই সমস্ত কথাগুলো কাফেরদের সম্মুখে উপস্থাপন করেছে। অথচ আকাশ এবং পৃথিবীর মধ্যে যা কিছু তোমরা দেখতে পাও, আল্লাহ পাকের কথা হলো সবগুলো ওতপ্রোতভাবে মিলিত ছিল। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা গ্রহ অনুপ্রগ্রহকে আমি আল্লাহ তাআলাকে ভেঙে দিলাম, পৃথক পৃথক করে দিলাম, এবং প্রত্যেকটা বিষয়গুলোকে এক একটা নির্দিষ্ট গতিপথ করে দিলাম। সূর্য তার আপন গতিতে চলাফেরা করবে, সূর্য তার গতিপথ ভেদ করে অন্য জায়গায় যাবে না। চন্দ্র তার নির্দিষ্ট গতিপথে চলাফেরা করবে, তার গতিপথ সে অতিক্রম করবে না। পৃথিবী তার নির্দিষ্ট গতিপথে চলবে, তার গতিপথ সে ভিন্নতা ঘটাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আল্লাহ পাক যখন এগুলোকে ভিন্নতা ঘটাতে বলবেন, অর্থাৎ যখন কিয়ামত সংঘটিত করবেন, তখনই সব কিছু নির্দিষ্ট গতিপথ ভেঙে সমস্ত কিছু থামার মতো হয়ে একাকার হয়ে মিলিত হয়ে যাবে, যখন আমরা কিয়ামত বলে সম্বোধন করতেছি। অথচ দেখেন কুরআনুল কারীম সেগুলো কত বছর আগে পূর্বে বলছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, তোমরা কি দেখতে পাও না আমি তোমাদের জন্য কত সুন্দর করে বিশ্রামের জায়গা করে দিলাম পৃথিবীর জমিনকে? তোমরা কি এগুলো নিয়ে গবেষণা করো না? এগুলো নিয়ে কি তোমরা চিন্তা করো না? আল্লাহ তাআলার কথা। আর এগুলো নিয়ে বৈজ্ঞানিকরা বলতেছে, যখন মহাবিস্ফোরণ ঘটলো তখন প্রচন্ড তাপ এবং শক্তি ছিল, কোয়ার্ক ও গ্লুয়নের মতো মৌলিক কণাগুলি তৈরি হলো। এরও বছর বছর পরে হাইড্রোজেন এবং হিলিয়ামের মতো মৌলিক মৌলগুলো তৈরি হলো। এগুলো হচ্ছে বৈজ্ঞানিকদের কথা। বৈজ্ঞানিকরা বলে এরপরে লাখ লাখ বছর যখন অতিবাহিত হলো, মহাবিশ্ব ঠান্ডা হলো, তারপর সেখানের মধ্যে আলো ছড়াতে লাগলো। এটা প্রথমে অন্ধকারাচ্ছন্ন ছিল, এরপর যখন আস্তে আস্তে ঠান্ডা হতে লাগলো, তারপরে মহাবিশ্বের মধ্যে আলো ছড়াতে লাগলো। এরও কোটি কোটি বছর পরে নক্ষত্র, গ্যালাক্সির মতো এই সমস্ত বিষয়গুলো তৈরি হলো। এই কথাগুলো হলো বৈজ্ঞানিকদের কথা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা
কথা কত বছর পূর্বে বললেন, যখন বৈজ্ঞানিকদের কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলেছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফিররা কি ওগুলো নিয়ে চিন্তা করে না? আল্লাহ তাআলা বলতেছে, আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাকবান ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা বলতেছে সবকিছু একত্রিত ছিল, কিন্তু আমি আল্লাহ তাআলা সেগুলোকে মহা বিস্ফোরণের মাধ্যমে সমস্ত কিছুকে নির্দিষ্ট গতিপথের মধ্যে আমি প্রবাহিত করে দিলাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞান বলে এখন, আর কোরআন বলে হাজার হাজার বছর পূর্বে। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলান লাআল্লাহুম ইয়াহতাদুন। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবী সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বত দিয়ে, যাতে পৃথিবী তাদেরকে নিয়ে, মানুষদেরকে নিয়ে, বিভিন্ন জনদেরকে নিয়ে এদিক ওদিক খেলাধুলা করতে না পারে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে বিশাল বিশাল পর্বতগুলো তৈরি করে দিয়েছি, এই পৃথিবীর জমিন যেন নড়াচড়া করতে না পারে। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে বলেছেন সূরা নাবার মধ্যে, ওয়াল জিবালা আওতাদা, আমি পৃথিবীর মধ্যে খিলক হিসাবে, ফেরাক হিসাবে মহান পাহাড়গুলো আমি পৃথিবীর জমিনের মধ্যে স্থাপন করলাম, যেন পৃথিবী নড়াচড়া করতে না পারে। পৃথিবী যদি নড়াচড়া করে আমার মানুষের জন্য অসুবিধা হয়ে যাবে, মানুষ থাকতে অসুবিধা হয়ে যাবে, চাষাবাদ করতে অসুবিধা হয়ে যাবে, রিজিক সন্ধানের জন্য মানুষের কষ্ট হয়ে যাবে। এই জন্য পৃথিবী যেন নড়াচড়া না করে আমি আল্লাহ তাআলা ওয়াল জিবালা আওতাদা, পৃথিবীর ফারাক হিসেবে আমি পাহাড়গুলো তৈরি করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে সূরা আম্বিয়ার 32 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আম তামিদা বিহিম। আল্লাহ তাআলা বলতেছে, দেখেন পৃথিবীর জমিনের মধ্যে আমি পর্বত তৈরি করে দিয়েছি, সুদৃঢ় পর্বত তৈরি করে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা কথা, আল্লাহ তাআলা পর্বত কেন বললেন, সুদৃঢ় পর্বত কেন বললেন? কারণ পাহাড় এবং পর্বত দুইটার মধ্যে বেশ কম আছে। পাহাড় বলা হয় ওই সমস্ত উঁচু উঁচু জায়গাগুলো যেগুলো গোলাকার এবং উচ্চতার দিক দিয়ে কম, এবং মাটিগুলো হবে মসৃণ নরম জাতীয়, ওইগুলোকে বলা হয় মূলত পাহাড়। আর পর্বত বলা হয় যেগুলো আয়তনের দিক দিয়ে, উচ্চতার দিক দিয়ে অনেক বিশাল, পাহাড়ের তুলনায় অধিক উচ্চতার যেগুলো, সেগুলোকে বলা হয় মূলত পর্বতগুলো। তো আল্লাহ তাআলা এখানে বলছেন, আমি পর্বত তৈরি করেছি, সুদৃঢ় পর্বত তৈরি করে দিয়েছি, পৃথিবীর জমিন যেন নড়াচড়া করতে না পারে। কারণ পৃথিবীর জমিন যদি নড়াচড়া করে আমার মানুষের জন্য কষ্ট হয়ে যাবে। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, কাফেররা কি এগুলো দেখে না? এগুলো নিয়ে কি চিন্তা করে না? এগুলো তো আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। এরপর আমার আল্লাহ তাআলা বললেন, এই কথাগুলোর মধ্যে ইমানদারের ঈমান আরো মজবুত হওয়ার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরবর্তী আয়াতের মধ্যে বললেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা ওয়া হুম আন আয়াতিহা মুরাদুন। আল্লাহ তাআলা বলেছেন, আকাশ সৃষ্টি করেছি, সুরক্ষিত ছাদ তৈরি করে দিয়েছি। আকাশের মধ্যে মানুষের জন্য কত সুন্দর করে ছাদ রূপে আমি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছি। কোনোদিনের জন্য আকাশ মানুষের মাথার উপর ভেঙে পড়েছে এমন কোনো নজির হয় নাই। অথচ দেখেন, করোনার সময়ও বিভিন্ন পত্রিকা, ফেসবুক, বিভিন্ন অনলাইনের মধ্যে আমরা জানতে পেরেছিলাম, আমরা দেখেছিলাম আকাশ থেকে বিশাল আকৃতির দুইটা গ্রহাণুপুঞ্জ ছুটে পড়তেছে। এইদিকে পৃথিবীর এই জায়গার মধ্যে পড়বে বা ওই জায়গার মধ্যে পড়বে, ধ্বংস হয়ে যাবে। এরকম হাজার হাজার গুজব মানুষ শুনেছে, অতীত মানুষ শুনেছে, কিয়ামতের আগেও মানুষ শুনবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি এত সুন্দর নিখুঁত করে আমি আকাশটাকে তৈরি করে দিয়েছি, যে আকাশ থেকে মানুষের জন্য বৃষ্টি বর্ষণ হবে, যে আকাশ থেকে মানুষের জন্য রোদ চড়াবে, যে আকাশ থেকে মানুষের রিজিক গুলো আমি আল্লাহ তাআলা জমিনের মাধ্যমে মানুষের রিজিকের গুলো ব্যবস্থা করে দিই, যেন মানুষ নিঃসংকোচে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগারের মধ্যে মশগুল থাকতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। করোনার সময় আমরা এরকম শুনেছিলাম,
আকাশ থেকে কি দুইটা আসতেছে, পৃথিবীর ওই প্রান্তে ধ্বংস হয়ে যাবে, ওই প্রান্তে ধ্বংস হয়ে যাবে। আসলে কি হয়েছিল ঘটনা? না, হয় নাই। মানুষ দেখবে, কারণ আল্লাহ তাআলার এই মহাজগতের মধ্যে কত হাজার হাজার জগৎ আল্লাহ তাআলা দৈনন্দিন ভাঙতেছে আর করতেছে, সেটা তো আমার রবই না ভালো জানে। আমাদের কাছে মনে হচ্ছে এটা এত বিশাল, অথচ এর চেয়ে কত বিশাল বিশাল জগৎ আল্লাহ তাআলা তৈরি করে ফেলে রেখেছে। কিন্তু এটা আমাদের জন্য বিশাল, আমাদের জন্য বিশাল, কিন্তু মহান রবের জন্য তো বিশাল না। তো যত বৈজ্ঞানিক প্রযুক্তি আধুনিক হচ্ছে, মানুষ তত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তত আধুনিক জিনিসগুলো মানুষ দেখতে পারতেছে, আল্লাহর কুদরতগুলো মানুষ দেখতে পারতেছে, তখন মানুষ আরো আতঙ্কিত হয়ে যাচ্ছে। এটা এরকম, ওটা ওইরকম, ওটা ওইরকম। তা আগের যুগে যারা দেখে নাই তাদের তো খবরও ছিল না। তো যারা দেখতেছে তারা বিতস্ত্র হয়ে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে, কারণ আল্লাহ তাআলার সৃষ্টি এইরকম। অথচ মহা আকাশে কত কিছু ঘটতেছে, এগুলো সম্পর্কে আমরা ওয়াকিফাল নয়, এগুলো সম্পর্কে আমরা জানি না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে, আমি কত সুন্দর করে একটা ছাদ স্বরূপ আকাশ তৈরি করে দিয়েছি তোমাদের জন্য। এই আকাশ এত সুরক্ষিত করেছি, বান্দার কোনো টেনশন করতে হবে না আকাশ ভেঙে পড়বে সে নিয়ে। আমাদের কি চিন্তা করতে হয়েছিল কখনো? আকাশ ভেঙে পড়তেছে ওই দিক দিয়ে, এই জন্য লাঠি দিয়ে হেলান দিতে হয়েছে, বলেন দিতে হয়েছে? আল্লাহ তাআলা তো তৈরি করে রেখেছেন কত সুন্দর করে মানুষের উপকারার্থে। তারপরও মানুষ চিন্তা করে না কেন? মহান রবের কাছে যে আমাদেরকে আবার ধরা দিতে হবে, আল্লাহ তাআলা এই কথাগুলো বুঝাচ্ছেন। তারপরও কেন মানুষ চিন্তা করে না আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে? তারপরও কেন মানুষ চিন্তা করে না আমার রবের কাছে আমাদেরকে যেতে হবে? তারপরও কেন মানুষ চিন্তা করে না আমাদের মৃত্যুর পর আবার পুনরুত্থিত হয়ে আমার রবের সম্মুখে আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে? এই কথা মানুষ কেন ভাবে না? আল্লাহ তাআলা সেগুলো এখানে উল্লেখ করে দিচ্ছেন। এরপর আমার আল্লাহ তাআলা বললেন, ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ তাআলা বলেন, আমি সৃষ্টি করেছি রাত ও দিন, আমি সৃষ্টি করেছি সূর্য এবং চাঁদ, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে ঘূর্ণয়মান রয়েছে। অথচ দেখেন, বৈজ্ঞানিকরা প্রথমে বলে সূর্য নিজ কক্ষপথে ঘুরে, আবার বলে না সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরে, আবার বলে না পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে, আবার বলে না পৃথিবীর নিজ অক্ষের উপর ঘুরে। হাজার রকমের গবেষণা করে বৈজ্ঞানিকরা বাহির করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এমন জমানায় আমার রাসূলের মাধ্যমে ঘোষণা করে দিলেন, বান্দারে তোমরা বোঝার জন্য চেষ্টা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা রাত সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে চলার জন্য নির্দিষ্ট গতিপথ তৈরি করে দিয়েছি। সবকিছু নির্দিষ্ট একটা সীমানার মধ্যে, নির্দিষ্ট একটা গতিপথের মধ্যে চলাফেরা করতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, এবং আল্লাহ পাক এখানে সূর্যের কতগুলো গতিপথের কথাগুলো এখানে বৈজ্ঞানিকরা উল্লেখ করেছেন, সেগুলো বলতে গেলে অনেকক্ষণ সময় চলে যাবে। দেখেন, তাহলে সূর্য নির্দিষ্ট গতিপথে চলে, সূর্য আবার সূর্যকে কেন্দ্র করে তামাম জাহানের হাজারগুলো গ্রহ নক্ষত্রগুলো চলাফেরা করে, আবার পৃথিবী নির্দিষ্ট গতিপথে চলে, আবার পৃথিবী সূর্যকেও কেন্দ্র করে ঘূর্ণয়মান নির্দিষ্ট আবার গতিপথের মধ্যে চলে। এগুলো প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলার হুকুমে রাস্তা দিয়ে চলাফেরা করে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আর মানুষকে রাস্তা দিয়ে চলার জন্য আল্লাহ তাআলা গাইডলাইন হিসেবে কুরআনুল কারীম, এবং এই কুরআনুল কারীমকে বুঝিয়ে দেওয়ার জন্য প্র্যাকটিক্যালি কুরআন প্রিয় নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন হুজুর পুন-নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের জন্য দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আমরা সেই রাসূলের পথ না ধরলে আমার রাসূলের কিছু আসে আর যাবে? কিচ্ছু যাবে না। আর ধরলে আমাদের উপকার হবে, আমরা সঠিক পথে যেতে পারবো। এই যে সূর্য নির্দিষ্ট গতিপথে চলে, ভিন্নতে যাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহ তাআলা তাকে সেই চিন্তাধারা দেয় নাই। চাঁদ নির্দিষ্ট গতিপথে চলে, ভিন্ন যাওয়ার সুযোগ নাই, আল্লাহ তাআলা তাকে সেই সুযোগ দেয় নাই। গরু ছাগলকে আল্লাহ তাআলা জ্ঞান দেয় নাই, যার কারণে ওদের কোনো নির্দিষ্ট গতিপথ নাই। আমার গরু আপনার ক্ষেতের মধ্যে গিয়ে অর্ধেক খেয়ে ফেলছে, হঠাৎ করে তার হুঁশ আসলো, এগুলো তো আমার মালিকের না, অন্যজনের মালিকের, এগুলো খাইলে আমার তো গুনাহ হবে মনে হয়, এরকম বলে যদি গরুটা চলে আসে না খেয়ে, গরুর কি সওয়াব হবে? আওয়াজ দিয়ে বলেন সওয়াব হবে? আবার আমার গরু যদি সবগুলো খেয়ে ফেলে আপনার ক্ষেত,
আমার গরুর কি গুনাহ হবে? কেন হবে না? আল্লাহ তাআলা নির্দিষ্ট চিন্তা চেতনার শক্তি তাদেরকে দেয় নাই। এই চিন্তা চেতনার শক্তি শুধুমাত্র আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত এই মানব জাতিকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এগুলো আমাদেরকে চিন্তা করেই চলতে হবে। তা আমরা যে এগুলো চিন্তা করে চলি না বলেই তো আমাদের পথ ভিন্ন দিকেই চলে যায়। আল্লাহ তাআলা বললেন, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার, আমি রাত দিলাম এবং দিন দিলাম। রাত দিলাম মানুষের বিশ্রামের জন্য, রাত দিলাম মানুষের আত্মশুদ্ধির জন্য। আমি আল্লাহ তাআলা রাত দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একান্ত গোপনে বসে যেন মানুষ আমাকে ডাকতে পারে এই জন্যে। আর রাত যখন এসে যায় আমাদের মধ্যে বেশি সংখ্যক মানুষ ফেসবুক নিয়ে বসে যায়, টিভি নিয়ে বসে যায়, ইউটিউব নিয়ে বসে যায়, আড্ডাবাজির মধ্যে সময় অতিবাহিত করার পরে এরপর অর্ধরাতের দিকে আমরা ঘুমাই। অথচ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, বুখারী শরীফের মধ্যে হাদিস কানা নোট করেছেন, সালাতুল লাইলি মাহবুবাতু ইনদাল্লাহ, রাতের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যখন মানুষ করে ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত হতে পারে। অর্থাৎ রাতের শেষাংশে যে মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের দোয়া অতি তাড়াতাড়ি কবুল করে নেয়। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার রাসূল বলে রাতের শেষাংশে আল্লাহকে ডাকার জন্য, আর আমরা রাতের শেষাংশে আরামসে ঘুমাই। না হলে আপনি চিন্তা করে দেখেন, আমাদের উচিত তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, এশারের নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই পছন্দ করতেন। কিন্তু এখন আমরা ঘুমাই গভীর রাতে 1টা 2টায়, উঠি সকাল 8টা 9টায়, পুরাটা উল্টা। ঘুমাই দেরিতে, উঠি দেরিতে, অথচ উচিত ঘুমানো তাড়াতাড়ি, উঠাও তাড়াতাড়ি। কারণ শেষ রাতে যদি উঠি তাহলে আমরা তাহাজ্জুদের নামাজগুলো আদায় করতে পারি। সেই মুহূর্তে উঠলে দুনিয়াবি কোনো কোলাহল ছাড়া, দুনিয়াবি সমস্ত টেনশন ছাড়া, একটা মানুষ যখন সারাদিন পরিশ্রম করে তার শরীরে হাজার রকমের ক্লান্ত থাকে, এই ক্লান্তি ভরা শরীর নিয়ে যখন মানুষ ঘুমায় তার ক্লান্তিগুলো দূরীভূত হয়ে যায়। তারপরে সেই যখন শেষ রাতে উঠে মহান রবের দরবারে যখন দাঁড়িয়ে যাবে তার মন পরিষ্কার থাকবে, তার ক্লান্তিগুলো থাকবে না। সেই মুহূর্তে যখন আল্লাহকে ডাকবে তার মধ্যে আল্লাহ তাআলার ডাকের মধ্যে একটা মধুর সম্পর্ক গড়ে উঠবে। এই জন্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো, যারা শেষ রাতে উঠে আল্লাহকে ডাকবে তারা আল্লাহর মকবুল বান্দা অতি তাড়াতাড়ি হতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আমাদের উচিত কি করা? সেটাই করা। আর 5 ওয়াক্ত নামাজ যেটা পড়ি, এই নামাজ পড়লে কোনো সওয়াব নাই। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি নাই? কোনো সওয়াব নাই। আপনাদের তো বিশ্বাস হচ্ছে না। ফরজ নামাজগুলো পড়লে কোনো সওয়াব নাই, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর দায়িত্ব, হুকুম। একটা টিচার ছাত্রকে বলল, তুমি আগামীকাল একটা আরবি, একটা ইংরেজি, একটা বাংলা কপি লিখে আনবে। সে একটা আরবি, একটা ইংরেজি, একটা বাংলা কপি লিখে নিয়ে গেছে। স্যার বলবে, ঠিক আছে, ভালো করেছো। সে যদি দুইটা নিয়ে যায়, স্যার খুশি হবে নাকি রাগ করবে? খুশি হবে না? বেশি লিখলে খুশি হবে না? আমার ছাত্র তো বেশি লিখে আনছে, তার মানে ছেলের আগ্রহ বেশি। আর একটু বলি, আপনার বাসায় স্টুডেন্ট, আপনার ছেলে মেয়েকে পড়ানোর জন্য একটা টিচার রাখছেন। টিচারকে বললেন, স্যার আপনি 1 ঘন্টা পড়াবেন দৈনিক। স্যার যদি দৈনিক টাইম দেখে 1 ঘন্টা পড়ায়, দৈনিক 1 ঘন্টার বাহিরে 1 মিনিটও পড়ায় না, কিছুদিন পর আপনি নিজেই বলবেন, কি স্যার রাখলাম, একেবারে সেলফিশ, টাইম ঢুকে টাইম বাহির হয়, 1 ফুটা বাড়াইও পড়ায় না। আপনি বলবেন এটা কেন? আপনি কিন্তু 1 ঘন্টা বলেছেন, তাই 1 ঘন্টা ওই স্যার কাজগুলো করতেছে। 1 ঘন্টা করলে স্যারের দায়িত্ব হয়ে যায়, কিন্তু আপনার মনতুষ্ট হবে না, আপনি সন্তুষ্ট হতে পারবেন না। কেন? স্যারটা এমন, একটু বাড়িও পড়ানো যায় না, টাইম টু টাইম বাইর হয়ে যায় এরকম। এখন স্যার যদি দৈনিক 1.5 ঘন্টা করে পড়ে, আপনি বেজার হবেন না খুশি হবেন? একটা আওয়াজ দিয়ে বলেন, খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন। তো আল্লাহ তাআলা ফরজ নামাজগুলো আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, এগুলো পড়তেই হবে।
না পড়লে কি হবে? আপনার টিচার যদি 1 ঘন্টা না পড়ায়, কম পড়ায়, আপনি টিচারকে বাদ করে দিবেন, বাহির করে দিবেন। অনুরূপভাবে যারা ফরজ নামাজগুলো আদায় না করে, এদের শাস্তি আল্লাহ তাআলার কাছে থাকবে। এদের নাম ইসলামের লিস্টিতে রাখবে কি রাখবে না সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। এখন ফরজ ছাড়া যেগুলো নফল কাজগুলো করবে, নফল কাজের মাধ্যমেই মূলত আল্লাহ তাআলার মকবুল বান্দাতে পরিণত হতে পারবে। আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। তখন ওই সূরা নাবার এই আয়াতের পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি কি জমিনকে বিশ্রামের জন্য করি নাই, বিছানা স্বরূপ করে তৈরি করি নাই, ওয়াল জিবালা আওতাদা, এবং জমিনের উপর পাহাড়গুলোকে খিলক হিসাবে কি আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে দেই নাই? তারপরও কেন মানুষ আমার এই সমস্ত সৃষ্টিগুলো দেখে মানুষ চিন্তা করে না, গবেষণা করে না, আমি রবের ভয় অন্তরের মধ্যে রাখে না, আমি আল্লাহ তাআলার হুকুমগুলো কেন পালন করে না? এইগুলো হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য মেসেজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত কথাগুলো বুঝে মহান রবের সন্তুষ্টি অর্জনার্থে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক আদায় করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।